বন্ধুরা, দুনিয়ার প্রথম মিসাইল যতই জার্মানি বানাক, কিন্তু তখন থেকে শুরু করে আজ পর্যন্ত ঘাতক মিসাইল তৈরি করার পরিকল্পনা জারি রয়েছে। ভবিষ্যতে মিসাইল কতটা আক্রমণাত্মক হবে সেটা আন্দাজ করাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ মাটি ও সমুদ্রে মিসাইল মোতায়েন করা তো সাধারণ ব্যাপার হয়ে গেছে। এখন রাশিয়া ও আমেরিকার মতো দেশ মহাকাশে মিসাইলকে মোতায়েন করার প্রচেষ্টা চালাচ্ছে। আজকের তারিখে আমাদের পৃথিবীতে যত মিসাইল ও পরমাণু হাতিয়ার রয়েছে, সেই সবগুলোকে যদি একসঙ্গে নিক্ষেপ করা হয় তাহলে না তো পৃথিবী বাঁচবে, আর না তো পৃথিবীতে কোনো অক্সিজেন মজুদ থাকবে। এমতো অবস্থায় মিসাইলকে আটকানোর জন্য অনেক সমঝোতা হয়। আর গত বছর ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এক এমনই ইন্টারমিডিয়েটার রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস অর্থাৎ আইএনএফ থেকে বের করে নিয়ে এসেছিল। কিন্তু এখন ওই সমঝোতার ওপর জো বাইডেন আবার কাজ করছে, আর এইবার সমঝোতায় চীনকে সামিল করার জন্য জো বাইডেন প্রেশার দেবে। আইএনএফ সমঝোতার দরুন কেবল মাটি থেকে লঞ্চ হওয়া ওইসব মিসাইলকে সরানোর কথা বলা হয়েছিল, যেগুলোর রেঞ্জ 500 থেকে 5500 কিলোমিটার হবে। যদিও এই সমঝোতা সোভিয়েত সংগঠন ও আমেরিকার মধ্যে হয়েছিল, কিন্তু জো বাইডেন এই সমঝোতায় চীনকেও সামিল করতে চায়। আর যদি চীন আইএনএফ সমঝোতায় সামিল হয়ে যায়, তবে চীনের 95% মিসাইল সন্ধি উল্লঙ্ঘনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ চীনের মিসাইলের ঝুড়িতে 95% মিসাইল এমন রয়েছে যেগুলোর রেঞ্জ 500 থেকে 5000 কিলোমিটারের ভেতরে। কিন্তু আইএনএফ এর সন্ধিতে 500 থেকে 5500 কিলোমিটার রেঞ্জের মিসাইলকে নষ্ট করার নির্দেশ রয়েছে। তাই এক্ষেত্রে চীনকে তার 95% মিসাইল নষ্ট করতে হবে। আমেরিকা ও সোভিয়েত সংগঠন 1 জুন 1991 পর্যন্ত 2692টা মিসাইল নষ্ট করেছিল। কিন্তু রাশিয়াকে বারবার সন্ধি উল্লঙ্ঘন করতে দেখে এবং চীনের ঔদ্ধত্যকে বাড়তে দেখে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আইএনএফ সন্ধি থেকে বার করে দিয়েছিল। এখন চীন ভয় পাচ্ছে, যদি জো বাইডেন চীনকে আইএনএফ সন্ধিতে ঢোকানোর জন্য চাপ সৃষ্টি করে, তবে এটা চীনের জন্য বিশাল বিপত্তি ডেকে আনবে, কারণ এজন্য চীনের 95% মিসাইলের ওপর বিপদের কালো মেঘ ঘনিয়ে আসবে। আর যদি চীন সন্ধিতে সামিল না হতে চায়, তাহলে আমেরিকা প্রতিবন্ধকতার পথ বাছতে পারে। যদি এদিক দিয়ে দেখা হয়, তবে জো বাইডেন শপথ গ্রহণের আগেই চীনের মিসাইলের ওপর বিপদ ডেকে এনেছে। এদিক দিয়ে ভারতও এর অ্যাডভান্টেজ পাবে। যদি চীন কোনো ক্রমে আইএনএফ সন্ধিতে সামিল হয়ে যায়, তবে চীনকে প্রতিহত করা ভারতের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেককে শেয়ার করুন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।